জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ জয় গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। ইষ্ট প্রসঙ্গ আজকে রয়েছে নিরামিষ আহার। আমরা যারা নিরামিষ আহার গ্রহণ করে থাকি তাদের রোজকার খাদ্য তালিকায় কী কী রাখা উচিত তা এবারের আলোচনা মাসিক আলোচনা পত্রিকায় বলা আছে। এছাড়াও যারা আমিষ গ্রহণ করছেন তারাও জেনে রাখুন যে নিরামিষে কত গুণ রয়েছে। আপনারাও চেষ্টা করবেন যাতে বেশিরভাগ দিনটাই নিরামিষ খেয়ে যেতে পারেন। আর ঠাকুরকে ভালোবাসতে থাকুন। ধীরে 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 ঠাকুরের দিকে মনটা যখন পুরোপুরি চলে যাবে, অনেকটাই চলে যাবে, তখন নিজে থেকেই মনে হবে এই আহার ত্যাগ করে সাত্ত্বিক আহার গ্রহণ করি। কারণ আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু এই সাত্ত্বিক আহারের দিকে ঝুঁকছে। খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রীদের দেখা যাচ্ছে। তারপর বিভিন্ন যে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা যাচ্ছে যে সাত্ত্বিক আহারের কত গুণ রয়েছে এবং আমিষ আহারের কত কুফল রয়েছে। আসুন আজকের বিষয় কি কি আমাদের খাবারে রাখতেই হয়, কতটুকু খেতে হয়। এবারের আলোচনা পত্রিকায় আছে যে আমাদের নিরামিষভোজীদের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল, শাক সবজি, বাদাম, বীজ এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করা উচিত। তাহলে কি বললেন যে বিভিন্ন ধরনের ফল, যে সময় যে ফলটা পাওয়া যায় সেটা আমরা খেতে পারি। কলা খুবই ভালো, কলা রোজ যদি কলা একটা করে খাওয়া যায় খুব ভালো। প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কলাতে। শাকসবজিতেই সব কিছু, শাকসবজি রাখতেই হবে রোজকার খাবার পাতে। বাদাম, ঠাকুর বারবার বলেছেন যে বাদাম আর তিল, কালো তিল একসাথে বেটে নিয়ে রোজকার খাবার পাতে অবশ্যই রাখতে। তারপর বীজ, বিভিন্ন ধরনের বীজ পাওয়া যায়, সেইগুলো আমরা কিন্তু অনলাইনেও পাওয়া যাচ্ছে, শপিং মলে পাওয়া যাচ্ছে, নিয়ে এসে খেতে পারি, খুব একটা দাম নয়। এবং গোটা শস্য, যেমন কাঁচা মুগ খাওয়া যেতে পারে, ছোলা খাওয়া যেতে পারে, এসব গোটা শস্য খাওয়া উচিত। সবুজ শাকসবজি যেমন পালং শাক, গাজর এবং মিষ্টি আলু চোখের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী, এইসব খাবারে রাখা উচিত। যেমন এই যে কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের শরীরের জন্য খুবই দরকার, কিন্তু প্রয়োজন রয়েছে এই কলায়। ঠাকুর বলেছেন কালো তিল খেতে। কালো তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি থাকে। তাহলে আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন প্রচুর রয়েছে, কারণ ক্যালসিয়ামের অভাব ঘটলে আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়। হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, সব জায়গায় গিটে গিটে ব্যথা শুরু হয়ে যায়, বাতের সমস্যা চলে আসে, এমনকি হাড় ক্ষয় হয়। সব থেকে বড় যেটা, হাড়ের ক্ষয় হয় এই ক্যালসিয়ামের অভাব থেকে। আর এই কালো তিলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তারপর সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ খাদ্য তালিকায় নিয়মিত অবশ্যই রাখতে হবে কালো তিল ও কাঠবাদাম একসাথে বাটা, সর্বি বা বিচিযুক্ত কলা এবং যে কোনো একটা শাকের পদ, যে কোনো একটা শাকসবজির পদ রাখতে হবে। বিচি কলা বা সবরি কলা যেটাকে বলি আমরা, সেটা রাখতে হবে, খেতে হবে রোজ। আর কাঠবাদাম, তিল বাটা খেতে হবে। এছাড়া
পান্তা ভাতে প্রচুর ভিটামিন B12 থাকে। ভিটামিন B12 প্রচুর পরিমাণে কিন্তু পান্তা ভাতে থাকে। এছাড়া পান্তা ভাত, কলা, দই খুব উপকারী, অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন, এটা যদি এই আমানি এটা যদি রোজ কেউ খায়, তার এতে স্নায়ু খুব শক্ত সবল হবে, স্নায়ু দুর্বলতা কিন্তু কেটে যাবে। তাই আমাদের প্রতিনিয়ত এই পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি থাকে। ভিটামিন B12 প্রচুর পরিমাণে রয়েছে এই পান্তা ভাতে, তাই স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তাহলে পান্তা ভাত, কলা, দই খুব উপকারী, অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে খেতে বললেন ঠাকুর। পরমপিতার আদর্শরূপ বৃক্ষকে আঁকড়ে ধরে লতার মতো আমাদের এগিয়ে যেতে হবে। আর এই নিয়ন্ত্রিত আদর্শমুখী চলনের মধ্য দিয়ে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক স্বাস্থ্য সতেজ থাকবে। তাহলে দেখুন, ঠাকুর আমাদের বলেই দিলেন যে রোজকার খাবার পাতে আমাদের যে কোনো একটি ফল রাখতে হবে। তার মধ্যে কলার দাম খুবই সস্তা, আমরা এটা সবাই খেতে পারি। শশাটা রাখতে পারি, শশা খুবই উপকারী, শশাটা আমরা খেতে পারি। তাছাড়া কালো তিল আর বাদাম বাটা, ঠাকুর এক জায়গায় বলেছেন আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ডে, যে কালো তিল, তারপর বাদাম বাটা আর সুসিদ্ধ ডাল, এই তিনটে খাওয়া খুব উপকার, খুব পুষ্টির অভাব তার হবেও না। এই সব খাবার মাংসের থেকেও জোরালো খাবার, মাংসের থেকেও বেশি পুষ্টি পাওয়া যাবে এইসব খাবারগুলো যদি আমরা গ্রহণ করি। তাছাড়া রোজকার পাতে আমাদের কালো তিল, কাঠবাদাম একসাথে বাটা, সবজি বা বিচিযুক্ত কলা এবং যে কোনো একটি শাকের পদ, যে কোনো একটি ফল আমাদের খেতে বললেন ঠাকুর। আমরা দেখুন, নিরামিষ খেলে কিন্তু অনেক টাকার অনেক কিছু যে খেতে হবে তা কিন্তু নয়। আমরা এই কম পয়সায় এগুলো যদি সুসিদ্ধ ডাল, কালো তিল, বাদাম, কলা বা শশা, এই দুটোর দাম খুবই কম, এই দুটোর মধ্যে আমরা একটা খেতেই পারি। পান্তা ভাত, এই সব খাবারগুলোই যদি আমরা রোজকার খাবারের পাতে রাখি আর যে কোনো একটি শাকের পদ, তবেই কিন্তু আমাদের শরীরে পুষ্টি ভরপুর হয়ে যাবে, সব কিছু দিয়ে পরিপূর্ণ থাকবে। ভিটামিন A, C, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন B12, কোনো কিছুর অভাব ঘটবে না যদি এসব খাবার আমরা আমাদের খাবারে রাখি। তো অবশ্যই সবাই রাখবেন। যারা নিরামিষ আহারী তারা তো অবশ্যই এগুলো খাবেন, আর যারা আমিষ খাচ্ছেন তারাও চেষ্টা করবেন বেশিরভাগ দিনটি নিরামিষ আহার গ্রহণ করে এইসব খাবারের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।